আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সামনে যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু আমরা কম বেশি বুন্দিয়া খেয়ে থাকি। এজন্য আমি বাসায় খুব সুন্দরভাবে বুন্দিয়া বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি এতে সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস সবগুলো একটু মিক্সড করে নেব। এবার অল্প অল্প করে পানি দেব আর খুব সুন্দর একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা ঠিক কেমনটা হয়েছে আপনারা দেখে বুঝে নিন। ব্যাটারটা কিন্তু খুব ভালো করেই ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে আপনার বুন্দিয়াগুলো কিন্তু ততই ভালো হবে। তা আমি এতে এবার একটু একটু করে ফুড কালার দিয়ে নেব। এবার আমি দুইটা পাত্রে ভাগ করে নিয়েছি, দুইটায় দুই রকম কালার দিয়ে দিচ্ছি। কাছে যদি কালার না থাকে তাহলে না দিলেও হবে, আপনারা প্লেন করেও বানাতে পারেন। দেখুন, বুন্দিয়ার জন্য আমি তিনটা কালারই রেডি করে ফেলছি। তো আমি এবার বুন্দিয়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি স্টিলের একটা ছাঁকনি নিয়েছি। এরকম ছাঁকনি কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। ব্যাস ছাঁকনিতে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া দিবেন না, এভাবে জাস্ট ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু একটা একটা এই যে পড়তেছে দেখেন, সবগুলাই কিন্তু উপরে ফুলে উঠতেছে। ব্যাস এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে আমাদের মজাদার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলা তুলে নেব, নিয়ে বাকিগুলোও ভেজে নেব। দেখুন, বাকি কালার বুন্দিয়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। শুধু এভাবে ধরে রাখতে হবে, আর কিছুই করা লাগবে না। একটু একটু করে পরেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে ওপরে। দেখুন, একে একে কিন্তু সবগুলাই প্রায় বানানো হয়ে গেল। এত সহজে যে বুন্দিয়া তৈরি করা যায় আসলে কিন্তু জানাই ছিল না। কত সুন্দরভাবে দেখুন তিন কালারের বুন্দিয়া তৈরি করে ফেললাম। তিন কালারের বুন্দিয়া খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এবার এটা চিনির শিরার ভিতরে ডুবাবো। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। চিনির শিরায় খুব ভালোভাবে জাল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে চেপে চেপে দেব।